হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনী ব্রিফিং। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন সিনেটর। আলোচনার মধ্যেই আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইরানি প্রেসিডেন্টের সতর্কবার্তা। যুদ্ধ থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার প্রস্তাব সিনেটে নাকচ। যুদ্ধ জাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। 226 পেরিয়ে যাব, বিজেপির টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে, দাবি মমতার। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত 45 মিনিটের এই ব্রিফিং এ ট্রাম্পকে হালনাগাদ কৌশলগত পরিকল্পনাগুলো জানানো হয়েছে। আল জাজিরার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিভিন্ন দিক প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, ইরান সংকটে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে বর্তমানে বিচার বিশ্লেষণ করছে ট্রাম্প প্রশাসন। এ প্রেক্ষাপটে সম্ভাব্য হামলার কৌশলগুলোর ওপর ভিত্তি করেই মূলত সামরিক পরিকল্পনার হালনাগাদ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগির হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড ব্লুমেনথাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের ব্রিফিং ও বিভিন্ন সূত্র থেকে তিনি এমন আভাস পেয়েছেন যে ইরানে হামলা চালানোর বিষয়টি এখন মার্কিন প্রশাসনের টেবিলে রয়েছে। ইরানের ওপর এই সম্ভাব্য হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন ব্লুমেনথাল। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ মার্কিন সেনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে এবং এর ফলে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সবসময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট শাসন গোষ্ঠী দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। 2025 সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবার ইরানের যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতে আবারও আলোচনা চলা অবস্থায় দ্বিতীয় দফা হামলার শিকার হয় তেহরান। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। ফোনালাপে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংকটের সমাধান হবে। ইরান যুদ্ধে নিয়োজিত মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্রেটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময় এই ভোটাভুটি হলো যার পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার উপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে। সিনেটে প্রস্তাবটি 47 থেকে 50 ভোটে পরাজিত হয়। এই ভোটাভুটিতে রিপাবলিকান পার্টির মাত্র 2 জন সদস্য মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স ও কেন্টাকির র্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো রিপাবলিকান সদস্য হিসেবে কলিন্স এমন প্রস্তাবে সমর্থন দিলেন।
অন্যদিকে পেনসিলভানিয়ার জন পেটারম্যান ছিলেন একমাত্র ডেমোক্র্যাট সদস্য যিনি প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। এ পদক্ষেপের ফলে 8 সপ্তাহে গড়িয়ে যাওয়া ইরান যুদ্ধের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও একটি সুযোগ হারালো কংগ্রেস। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলভার ডি ব্ল্যাক এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর রণতরী বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন ফুটেজ ও সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। সাদা ফসফরাস হলো এমন একটি রাসায়নিক পদার্থ যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে ছড়ানো হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র জ্বলে ওঠে এবং দ্রুত আগুন ছড়িয়ে দিতে পারে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই রাসায়নিকের ব্যবহারকে বেআইনি বলে তীব্র নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননে এই ধরনের নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 30 এপ্রিল এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল 226টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত। 29 তারিখ বুধবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ভিডিও বার্তায় মমতা দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের 294 আসনের রাজ্য বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন 148টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে বিজেপি 150 পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই সমীক্ষা নিয়েই মুখ খুলছেন মমতা। ভিডিও বার্তায় তিনি রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। তারা প্রাণপণ লড়াই করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন তারা ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। বুথ ফেরত সমীক্ষা নিয়ে এরপর মমতা বলেন, আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে গতকাল বেলা 1:08 বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে, জোর করে সংবাদ মাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। আমরা 226 ক্রস করব, 230ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমার পুরো ভরসা রয়েছে। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে নেতাকর্মীদের। সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগে তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইল সহ আশপাশের এলাকায় 1.5 শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।